আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসছি। তো দেখা যাচ্ছে যে লায়লা এবং মামুনের কিছুদিন থেকে একটা লাইভ ভাইরাল হইতেছে। তো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিও নিয়ে কথা বলবো এবং আমরা পুরো লাইভটাই দেখবো। পুরো লাইভটা আমরা দেখবো। তো এবং লাইভ শেষে আমি কিছু কথা বলবো। অবশ্যই এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন বা মনোযোগ সহকারে শুনবেন। তো বন্ধুরা কোনোভাবে ভিডিওটা মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ তোর বাসায় যা। কি কি করতেছি আবার বল। লাইভে কথা বলতেছি। এই যে দেখছেন আসল রূপ। তুই আমার লাইফটা হেল করে দিতেছিস কেন? তোর মতো 50 বছর কেন? মহিলা বুড়ি কতটা নির্লজ্জ। এই যে ৫০ বছরের মহিলা যে বলল, "যখন তুই বিয়ে করলি তখন তোর খেয়াল ছিল না যে ওর বয়স কত?" হুম, মানুষ। কতটা বেহায়া। তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস। ভাই আমার পুরো লাইফ লাইভটা আপনারা তুমি দেখবেন। আমার ডাস্টবিন। সাথে পুরো তুমি লাইভটাই দেখবেন। ডাস্টবিন। চুপ। তুই আনছিস তোর বাসায় কি করি মানে? তুই আনছিস তোর বাসায় আমারে। হ্যাঁ আমি যাবো না, তুই বের কর আমার পারলে। এই দেখেন ব্ল্যাকমেল করছে কত। এই দেখেন হাত দেখেন ওর হাত দেখেন। হাত কাইটা ক্রিমিনাল জানোয়ারের কোথাকার। এই যে চাকু নিয়ে ওর সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, তারপরও কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। শোনো তোমার মতন। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু করতে পারবে না বা যেতে পারবে না। কোনো ওয়াইফই চায় না যে তার হাসব্যান্ড কারো সাথে কথা বলুক বা কারো সাথে চলাফেরা করুক। কোনো হাসব্যান্ডই মানে কোনো স্ত্রী চাবে না তার স্বামীটা কারো সাথে কথা বলুক বা কারো কাছে চলে যাক। কেউ চাবে না। তো ওটা তো লায়লা এরে বলবে মহিলা, স্বাভাবিক। তোর মতো জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। তোর মতন হুম, জঘন্য মহিলা আমি আমার এখন লাইফে পছন্দ। দেখি নাই, বিশ্বাস করো। এখন তুমি ১ম এ এতটা পছন্দ লাগছিল, হিটলার, এখন এতটা ভাল লাগে না। বুদ্ধি তোমার মাথায়। শোনো তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো, আমার কথা শোনো। তুমি তোমার কথা শুনতে, আমি কথা বলতেছি না। তুমি দুজনের কথা শুনতে হ্যাঁ, হবে, নাহলে তারা বুঝতে পারবে না। ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতন হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না। কেউ করে নাই, কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই। তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। তোমার কাছে তো আমি যাই নাই। তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। এই সে এটা দিছো, ওইটা দিছো, এই গিফট করছো, সেই গিফট করছো, আম্মু করে গিফট করতে ডাকছে। করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ। হ্যাঁ, আচ্ছা লোভ দেখাইলেই কি তোকে ওকে বিয়ে করতে হবে নাকি? তোর লোভ এত কেন? লোভে পাপ, পাপে মৃত্যু। কোনো ক্ষেত্রেই বা কোনো কারণেই লোভ করা যাবে না। লোভ করলেই সমস্যা। তুই এত লোভ করছিস কিসের জন্য? তুই গরিবের বাচ্চা, আমিও গরিবের ছেলে। তো কিসের জন্য আমাদের লোভ করা যাবে? আমাদের কোনোভাবে লোভ করা যাবে না। আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত হুম, পরিমাণ লোভ দেখাইতো ভাই, এত পরিমাণ লোভ দেখাইতো। তখন ভালো লোভ মন্দ সেটা দেখাইছে। বোঝার ক্ষমতা আমার নাই। আহ অবশ্যই কম। তোর থেকে তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা। কেন দুইটা ৫০ সংসার তুই বছর? করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই। দুইটা আচ্ছা তুই বিয়ে করার আগে কি ও যাচাই-বাছাই করতে পারত না? একটা লাইফ পার্টনার করব। অবশ্যই যে লাইফ পার্টনার করব, আ আমি তাকে জীবনসঙ্গী হিসাবে নিবো। অবশ্যই তার আশেপাশে বা বন্ধু-বান্ধব যেখানে আছে কেন, তার অবশ্যই আমরা কি করব? দেখে শুনে দেখবো, আসলে সবার কাছে শুনবো আসলে এই মেয়েটা কেমন বা তারপরে না আমরা হলো লাইফে তাদের ভালো জড়াবো। পরিবারের সংসার তুই করতে পারিস নাই। তুই কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক তুই। তুই তাদেরকে এখনো নাকে দইটা ঝুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলে আসছে এখনো তুই। জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস। কেন ঘুরাচ্ছিস? তোর সাথে আমি থাকবো না। তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো, এটা করবো সেটা হুম। করবো। আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে, আমার মতো চলতে হবে, আমার মতন করতে হবে, নাহলে মামলা তুলবো না। কেন করিস? কি বলা হয়েছে? তুই তুই করস নাই? এই তুই করস টেস্ট নাই? করাবে। না এইগুলা কথা বাদ। এই যে মদ বা গাঁজা কোনো স্ত্রী চাবে না যে তার হাসব্যান্ড মদ খাক বা গাঁজা খাক, কোনো স্ত্রী চাবে না, এটা তুই স্বাভাবিক। আমার লাইফটা হেল করে দিতেছিস কেন? আমি কি করব না করবো এটা আমার ব্যক্তিগত বিষয়। আমার বাবা মা আছে তো, তুই তো আমার বাবা মা না। তো তুই কেন আমাকে এগুলা করতেছিস? কিভাবে এটা বলে যে তুই আমার বাবা-মা না? মানে স্ত্রী কিভাবে যে বলে যে তুই আমার বাবা-মা না? এটা তো ল্যাঙ্গুয়েজ একদম তুই খারাপ। 5টা মামলা ঝুলে রাখছিস কেন? কি অপরাধ করছি তোর সাথে আমি? তোর মতো 50 বছর মহিলা বুড়ি আমি দর্শন করছি। তোকে আমি অ্যাটেম্প টু মার্ডার করতে চাইছি তোরে। কিভাবে? তুই দেখা, আমাকে রেকর্ড দেখা। আদালত তো তোর গোলাম। তোর বাপ আর্মি ছিল,
তুই আর তোর যে আমার 2টা ভাতার আর্মি ছিল, তোর ভাই আর ভাত আর্মি, তোর টাকা পয়সা অর্ডালা, যা মন চায় তা করতেছিস। আমরা তো গরিব পরিবারের সন্তান, আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে। আমাদের হ্যাঁ, এই কথা হলো কিন্তু তুই গরিব, তুই কিসের জন্য বড়লোকের কাছে গেলি? তুই তো দেখলি না যে ওর এত টাকা পয়সা আছে বা এত লাইফস্টাইলে তার হলো বড়লোকি। তুই গরিব, তোর যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, জন্মটাই হচ্ছে ভুল। আমাদের জন্মটাই ভুল, বুঝছিস? এই দুনিয়াতে, হুম। এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে, এই দেখ কতটা রিল্যাক্স, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, রিল্যাক্স হয়ে শুয়ে, রিল্যাক্স হয়ে কথা বলতেছে, রিল্যাক্স হয়ে সব কোনো করতেছে। টেনশন নাই। আমি আমি কি করব ভাই, আমার লাইফটা আমি কি করব? আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা। আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি, পারতেছি না। আসলে লাইফ সুন্দর করতে হলে বয়সটা মানে ফ্যাক্ট না। সুন্দর যেভাবেও করা যাবে। দুজনে মিলেমিশে অনেক সুন্দর লাইফ সেটেল করা যাবে। তোরা পারতেছিস না কেন যে সেটাই তো বুঝতেছি না। তোদের মাঝে, মাঝে নাটক দেখি। এই তোরা হলো ভালো মিল হইতেছে। আবার এইরকম একটা নাটক। তোদের নাটক দেখতে এত ভালো আমি লাগতেছে। যদি মাদক আসক্ত হইয়াও থাকি, সেটা একমাত্র ওর পেরেশানিতে। ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। আমি কিভাবে বাঁচবো আমি? আমাকে বাঁচতে দিচ্ছে না যাবে। ভাই। মেন্টালি এত প্রেসার দিচ্ছে, এত প্রেসার দিচ্ছে। ওর কাছ থেকে কখনো চাইয়া আমি একটা টাকা নিই নাই। ও আমাকে হাইদা এটা করছে, এটা করছে, এটা দিছে, সেটা হ্যাঁ, দিছে, লোভ দেখায় দেখায় না, মোলা ঝুলাই আইন না, লোভ এই জায়গায় তোর রাখছে এত ওর লোভ। বাসা, এই জায়গায় ওর কাজের লোক, ওর বাপ মা, ওর 14 গোষ্ঠী সব এই জায়গায়। ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য, আমাকে মারার জন্য। তারপর ওই নিচে রাজুকে ফোন দেয়, রাজু উপরে আসো তাড়াতাড়ি, সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয়, তাড়াতাড়ি আসো, আমার বাসায় ক্রিমিনাল ঢুকে গেছে, প্লিজ মাম। হ্যাঁ, ভালো নাটক হচ্ছে। হুম। দুজনেই তোরা নাটক করতেছিস সি তো। সি 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 লালা, হবে ছি। ঠিক আছে সো তুমি তুই তুই লায়লা, মজনু কোথায় গেল তোদের ভালোবাসা রে ভাই? তোমার মতন জঘন্য, নিকৃষ্ট, ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই, জীবনও দেখি নাই। তোমার কাছ থেকে আমি রিলিফ চাই। তুমি কেন মামলাগুলো তুলবা না? কেন তুলবা না? অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি, এটা হয় না, সেটা হয় না, সবকিছু ঠিকঠাক। কিন্তু আমার কাছে আইসা ভাই, সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফে আসে, বাস্তব লাইফে এসে আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না, ওইখানে যেতে পারবো না, সেখানে যেতে পারবো না, এটা করতে পারবো না, সেটা হ্যাঁ, করতে এটা পারবো তো না, স্বাভাবিক। ওর বাসায় এসে থাকতে করতে হবে, ওর পারবি না বাসায় তো। সময় দিতে হবে, ওর সাথে সেক্স করতে হবে, ওর সময় দিতে হবে। ভাই আমি পুরো ভিডিওটা এখানে আমি চালাবো না। আমার এই পুরো ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা পুরো ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারবেন বা দেখে আসতে পারেন। কারণ কি এখানে কিছু ল্যাঙ্গুয়েজ বা কিছু কথাবার্তা এমনভাবে বলছে যেটা শোনার মতন পরিবেশ নাই আরকি। তো আমার প্রথমত মামুনের প্রতি একটা আমার কথা সেটা হলো কি, তোকে এত লোভ দেখাইলো বা টাকা পয়সার হোক বা বাড়ি গাড়ি যেটা লোভ দেখালো, তুই এই লোভে পড়লি কেন? আর তুই যখন হলো ওর সাথে কথাবার্তা বললি বিয়ের আগে, তখন তো জানতি যে ওর বয়স এত। হুম? তো তোর এত বয়স তুই কিসের জন্য ওখানে জড়াইলি? ও টাকা দেখছিস তখন জড়াইছিস। আর এখন হলো যেকোনো একটা সমস্যার কারণে এখন বলতেছিস কি যে তার ৫০ বছর বয়স। আসলে কি আমরা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলা দেখি, যেরকম যারা স্বামী-স্ত্রী যে ভিডিওগুলা তৈরি করে, তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কতটা সুখে আছে জানো? আসলে কি তারা কখনোই সুখে নাই। তারা যখন যেটুক মুহূর্ত তারা ভালো থাকে বা সুখে থাকে বা মজা করে, ওইটুক মুহূর্ত তারা কি করে? রেকর্ড করে। রেকর্ড করে তারপরে এটা সোশ্যাল মিডিয়ায় এটা আপলোড করে। তা আমরা মনে করি যে আসলে তাদের লাইফস্টাইল বা তাদের জীবনযাপন অনেকটাই সুখে। আসলে কিন্তু বাস্তবে তা না। বাস্তবে তারা অনেকটাই অসুখের মধ্যে আছে। তো ওদের ক্ষেত্রে মানে ওদের ভিডিওগুলো দেখে আমাদের যে সাধারণ মানুষ যেগুলো আছে, সাধারণ মানুষের যে আ মানে বৌদিরা যারা আছে তারা মনে করে যে তাদের লাইফস্টাইল বা তাদের চলাফেরা অনেক মজার থাকে বা অনেক সুখের থাকে। তখন কি করে? আমাদের যে বৌদিগুলো আছে বা আমাদের যে বোনগুলো আছে তারা কি করে যে, "তুমি আমাকে সুখে রাখতে পারতেছো না। দেখছো ওরা যে কতটা সুখে আছে।" আসলে বাস্তবে তারা কখনোই সুখে নাই। কখনোই সুখে নাই। তো অবশ্যই আমি আপনাদের একটা কথা বলব সেটা হলো কি, কোন ক্ষেত্রেই লোভ করা যাবে না। কারণ লোভ জিনিসটা অনেক খারাপ জিনিস। একটা কথা আছে না, "লোভে পাপ, পাপে মৃত্যু।" তো অবশ্যই আমরা লোভ থেকে দূরে থাকবো। আর যখনই আমরা যেকোনো কাউকে ভালোবাসবো বা লাইফ পার্টনার করব, অবশ্যই তার কি করতে হবে? তাদের আশেপাশে সবকিছু জেনে শুনে তারপরে তাকে লাইফ পার্টনার করে নিতে হবে। কারণ মৃত্যুর আগ পর্যন্ত তাকে সে আমার জীবনসঙ্গী হিসেবে থাকবে। তো অবশ্যই কি করতে হবে? আমরা যাকেই জীবনসঙ্গী করি না কেন, তাদের দেখে শুনে বা তাদের আশেপাশে চলাফেরা, সে আমার সাথে বুনবে কিনা বা আমি তার সাথে চলাফেরা সমঝোতায় থাকতে পারবো কিনা। যদি এগুলো সবকিছু মেইনটেইন করে দেওয়া যায়, তাহলে লাইফটাই সুন্দর হবে। আর যারা সোশ্যাল মিডিয়ায় যে ব্যক্তিরা যারা ভিডিও আপলোড করে,
বা বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করে, তারা দেখা যায় যে কতটা সুখে আছে। আসলে বাস্তবে যা দেখবেন তারা আসলে কখনোই সুখে নাই। তো সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হলো কি, কখনোই কোনো ছেলে হোক, মেয়ে হোক, লোভ করা যাবে না। আজকে লায়লা দেখেন, লায়লা এবং মামুন কতটা নাটক করতেছে। তো কিছুদিন আগেই তাদের কি একটা মধুর সম্পর্ক, এতটা ভালোবাসা, যেটা মানে লাইলি মজনুর মধ্যে এতটা ভালোবাসা নাই। তো অবশ্যই আপনারা লোভ জিনিস থেকে একটু দূরে থাকবেন। আর আমি আপনাদের বলব যে যদি আপনারা পুরো ভিডিওটা লাইভটা আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা, আপনারা ওখান থেকে দেখে আসতে পারবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।